এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। Fortune Express brought to you by Elite Iron Products Private Limited. নমস্কার, স্বাগতম এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান ফরচুন এক্সপ্রেসে। আমি নীলাঞ্জনা। আজকের দিনটা খুবই বিশেষ, কারণ আজ আমাদের বছরের শেষ সোমবার এবং এটাই 2025 সালের শেষ ফরচুন এক্সপ্রেস। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে পা রাখার আগে আজ আমরা কথা বলবো সংখ্যা, ভাগ্য আর নতুন শুরুর নিয়ে। আমার সঙ্গে রয়েছে আমাদের সংখ্যাতত্ত্ববিদ ডক্টর স্বপ্না চাই। দিদি, আপনাকে স্বাগত। তোমাকেও ধন্যবাদ আজকে আমার সাথে থাকার জন্য। আমার দর্শক বন্ধুদেরও নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব আমরা। তুমি যেটা বললে যে আজকের শেষ মানে এবছরের জন্য শেষই, কারণ 2025 আর দুটো দিন, তারপরেই 2026-এ আমরা ঢুকবো। তো বলো, আজকে বোধহয় আজকের এই অনুষ্ঠানে তুমি আজকে আমার সাথে প্রথম, আজকে নীলাঞ্জনা রয়েছে আজকে আমার সাথে। তো বলো তোমার প্রশ্ন। বছরের শেষ দিনে কোন সংখ্যাগুলো আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে? কোন সংখ্যাগুলো বলতে আমরা আসছি 2026-এ, ঠিক আছে? তো 2025 মানে এর আগের দিন আমি বলেছিলাম যে 9 ছিল আমাদের, এর আগের বছরটা মানে এই বছরটা, যে বছরটা আমরা হাতে আছি 9 ছিল। তার মানে 9 মানে যেটা একটা অগ্নি নাম্বার, যেটা মঙ্গল, যেটা অগ্নিগ্রহ বলা হয়। তো সেখানে আমরা ওই যে প্লেন ক্র্যাশ থেকে শুরু করে অনেক অগ্নিকাণ্ড, অনেক কিছু আমরা দেখেছি। 2001টাও কিন্তু সূর্যেরই আসছে। সূর্য মানে কিন্তু উত্তাপ। অলরেডি বাংলাদেশে উত্তপ্ত বাংলাদেশ দেখছো, সেটা দেখে ভারতেও সেই উত্তাপ ভারতেও এসে পৌঁছেছে। তো আমি তখনও বাংলাদেশ কাণ্ড হয়নি, তার আগেই এই সঞ্জীবের সাথে আমার কথা হচ্ছিল যে দেখবে এই ধরনের রাজনীতি এই রকম শুরু হয়ে গেছে, মানে বছর না ঢুকতেই শুরু হয়ে গেছে। নেক্সট বছরও আমরা এরকম রাজনীতির কিছু দেখব, কিছু লিডার তাদের মুখোশ খুলবে, এটাও বলেছিলাম। এইরকমই উত্তাপই থাকবে, অ্যাক্সিডেন্ট, মৃত্যু এসব থাকবে বছরও। এবার সংখ্যা যেটা বলছো সেটা হচ্ছে 1, 9, 3, 5, যাদের এগুলো ডেট অফ বার্থ। মানে এতদিন আমার বন্ধুরা নিশ্চয়ই জেনে গেছে যে 1 মানে শুধু 1 নয়, 10 বা 28, মানে যোগ করে যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাটা, মানে ওটাকে আপনারা যাদের দুটো সংখ্যা তারা যোগ করে একটা সংখ্যাতে নিয়ে আসবেন, সেই সংখ্যাটাই। তো সেটা 1 থেকে 9-এর মধ্যেই আসবে আমরা যদি দুটো সংখ্যা যোগ করি। তো সেরকম আর কি। তো 1, 3, 9, 5 এদের জন্য খুব, 6-এর জন্য ভালো হবে। তাহলে বাকি যেগুলো থাকছে তাদের জন্য একটু খারাপ থাকবে। আচ্ছা, 2-এর জন্য ভালো হবে, যেহেতু 1-এর শত্রু একমাত্র 8, আর কিছুটা হলো 4, ঠিক আছে? তাহলে 4 আর 8 যারা, তারা একটু কেয়ারফুল, বাকি সবার জন্য কিন্তু ভালোই হবে, খুব একটা খারাপ হবে না। আচ্ছা, তো এবার বলো, তুমি যে বলছিলে যে ট্যারো কার্ড নিয়ে আমাদেরকে জানাবে, এই ট্যারো কার্ডটা আসলে কি? ঠিক, আমি এর আগের দিন কেউ একজন ফোন করেছিল, সে তার বাস্তু মানে বাড়ি টাড়ি কিনবে এরকম কিছু একটা প্রশ্ন ছিল। তো তার ডেট অফ বার্থটা ছিল না বলে আমি বলতে পারিনি। তো আমি তখনই বলেছিলাম যে আমি নেক্সট এপিসোডে আমার ট্যারো রিডিংটা নিয়ে আমি একটু কথা বলবো। তো আমাদের ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে আপনারা ফোন করুন। আচ্ছা, 8670000145 যে নাম্বারটা যাচ্ছে ওটা কিন্তু আমার ব্যক্তিগত নাম্বার। ওটাতে এখন ফোন করলে আপনারা এখন পাবেন না, প্রোগ্রামের শেষে ওই নাম্বারটাতে ফোন করতে হবে, কারণ ওটা আমার ব্যক্তিগত নাম্বার। ব্যক্তিগতভাবে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে ওই নাম্বারটাতে আপনারা ফোন করবেন। আরেকটা যেটা নাম্বার যাচ্ছে টোল ফ্রি নাম্বার, ওই নাম্বারটাতে আপনারা এখন অনুষ্ঠান চলাকালীন ফোন করতে পারেন, তাহলে আমার সাথে সরাসরি কথা বলা যাবে। তো
আপনারা ফোন করুন, আপনাদের যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে অবশ্যই করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার বা আপনাদের যে প্রবলেম সেটা সলভ করার। এরপরে আসছে আজকে যাদের ডেট অফ বার্থ জানা নেই বা টাইম জানা নেই তারাও কিন্তু আজকে ফোন করে আমাকে জিজ্ঞেস করতে পারেন, কারণ আজকে আমি বলেছিলাম আগের দিন আমার সঙ্গে ট্যারো কার্ডটা ছিল না, আজকে আমি নিয়ে এসেছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্যারো কার্ড। এবার তুমি বলছিলে প্রোগ্রামের আগেই নীলাঞ্জনের সাথে আমার কথা হচ্ছিল, বলো দিদি এটা আমি টিভিতে দেখেছি আর আমি ইউটিউবে দেখেছি, কিন্তু আমি সরাসরি কোনোদিন দেখিনি এই জিনিসটা কি। আজকে আমি আমার সব দর্শক বন্ধুদের জন্য এটা একদম নতুন, যদিও নতুন জিনিস আমাদের কাছে, বিদেশে এটা খুব চলে এবং মেট্রো যে সিটিগুলো যেমন দিল্লি এইসব জায়গাতে ভীষণ ওদের ট্যারো রিডিংটা, ওরা অফিসে যায় একটা ট্যারো রিডিং করিয়ে অফিসে যায় যে আজকে দিনটা কেমন যাবে। ট্যারো কার্ড এরকম প্রচুর কার্ড থাকে আমাদের, এরকম ভাবে 78, প্রচুর মানে 78টা কার্ড থাকে, 78টা কার্ড থাকে, সেই কার্ডগুলো রাখা থাকে। এরপর এটার মধ্যে প্রচুর একটা এনার্জি দেওয়া থাকে, সেটা যারা রিডার তারাই এনার্জিগুলো দিতে পারে কার্ডের মধ্যে, এবং সেটা আমরাও সেই এনার্জিটা গেইন করি। এবার তুমি আমাকে যে কোয়েশ্চেনটা বলবে সেই কোয়েশ্চেনটার অ্যান্সার কিন্তু এই কার্ড আমাকে দেবে। আচ্ছা, এই কার্ডগুলো কথা বলে, একদম যে রিডার যার কার্ড তার সাথেই কার্ডগুলো কথা বলে। তো অনেকেই ভাবে যে এই কার্ডটা বেরোলো সেটাই আমার কি করে, তো কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে সে একদম পরিষ্কার বুঝতে পারবে যে হ্যাঁ এটা আমার জন্যই কার্ডটা বেরোলো, এটা তোমাকে ওই এনার্জিটাই দেবে, তোমার এনার্জিটাই এটা দেবে। তো এটার মধ্যে তোমার ইয়েস নো কার্ড, মানে তোমার এটার সাথে অন্যান্যগুলো ডিফারেন্স কি সেটা আমি বলি। প্রথম কথা তো যেটা বললাম যে যাদের ডেট অফ বার্থ নেই তারা এটা দিয়ে নিজের ফিউচার বা তাদের কোয়েশ্চেন এটা থেকে করতে পারে, এটা এক নম্বর গেল। দ্বিতীয়ত হচ্ছে ট্যারো কার্ডটা ইয়েস নো কার্ড, মানে ধরো তোমার অ্যাস্ট্রোলজি বলো বা নিউমারোলজি বলো, সেটাতে তো তোমার একটা অনেকটা সময়, তোমার একটা সময় বলে দিতে পারে এই টাইমটা তোমার ভালো যাচ্ছে, এই টাইমটা তোমার খারাপ যাচ্ছে, তুমি এখানে যাও। বাট ধরো তুমি একটা ডিল করতে যাবে, কিছু একটা করতে যাবে, আমাকে বললে যে দিদি এই ডিলটা আমার হবে কিনা একটু দেখে দিন, সেটা কিন্তু তোমাকে অ্যাস্ট্রোলজিও বলতে পারবে না, নিউমারোলজিও বলতে পারবে না। ও একটা টাইম পিরিয়ড তোমাকে বলতে পারবে, 3 মাস 1 বছর, তোমার এই 1 বছর এখন রাহুর চলছে, তার মানে তোমার এই প্রবলেম হতে পারে। কিন্তু ইনিশিয়ালি কালকেই আমার কি হবে, কালকেই আমি এটা আছে আমি যাব কি যাব না, এটা আমার যেমন এই কদিন আগেই আমার এক মানে একটা ক্লায়েন্ট সে এসেছিল, সে বাচ্চা ক্লায়েন্ট আমার, ক্যাটের এক্সাম দিয়েছিল, সকালে এসেই বললো যে 24 তারিখ ছিল, 24 তারিখ 6টার সময় রেজাল্ট আউট হয়েছে। তো সকালে এসে আমাকে বললো যে আমাকে একটু আন্টি দেখে দাও যে আমার রেজাল্ট কেমন হবে। তো ওর রেজাল্ট ও দেখে নিল, মানে এক্স্যাক্টলি পার্সেন্টেজটা আসেনি, কিন্তু ভালো হবে খারাপ হবে কত কি হতে পারে সেটা কিন্তু একদম পরিষ্কার। ওকে দুটো কার্ডেই ওকে ধরে বললাম। ও ওই দিনকে আমি একটুখানি গেছিলাম, বাইরে গেছিলাম, তো ও আমাকে ফোন করলো 7টা 7:30 নাগাদ যে আন্টি আমার এই পার্সেন্টেজ এসছে, একদম মিলে গেছে আর কি যেটা ছিল। তারপরে গত বছরের মাধ্যমিকের রেজাল্টের সময় একটা মেয়ে ফোন করলো বোলপুর থেকে যে আমার রেজাল্ট কেমন হবে, তো ওর রেজাল্টটা বললাম। তারপরেই ওর মনে হচ্ছে যে তাহলে আমার বন্ধুর রেজাল্ট কেমন হবে, 2 বন্ধু একসাথে, ওরটাও ট্যারো রিডিং করেই বললাম, মানে ও থাকে বোলপুরে, আমি এখান থেকে রেডি করলাম। তো তোমার একদম যা এসেছিল ও সন্ধ্যাবেলা ফোন করে জানালো যে আমার এরকমই, একদম ঠিক বলেছো, আমাকে যেটা বলেছিল আমার তেমনই এসেছে এবং আমার বন্ধুর যেটা ছিল সেটাই এসেছে। তো ট্যারো রিডিং, ট্যারো কার্ড খুব অ্যাকিউরেট তোমাকে অ্যান্সার দেবে। আর এবার যদি তুমি ধরো এটা অ্যাস্ট্রোলজি ধরে আমাকে দেখতে হতো যে তোমার রেজাল্ট কেমন যাবে, তাহলে অ্যাকিউরেট কেমন যাবে সেটা কিন্তু বলা যেত না, তাই না? এইটুকু বলা যেত যে তোমারও ভালো যাবে, তোমার বন্ধুরও ভালো যাবে, বিকজ যদি তোমার বৃহস্পতি মানে তোমার দশা কিরকম চলছে তার উপরে, বা তুমি যদি হ্যাঁ তোমার কাজ ভালো আছে বা ভালো জায়গায় তুমি অ্যাডমিশন পাবে, তার মানে নিশ্চয়ই তোমার ভালো, এটা আমাকে অ্যাজাম্পশন করতে হয়, তাই না? কিন্তু কার্ডের ক্ষেত্রে কি হয়, তোমাকে ও অ্যাকিউরেট কার্ডটা বলে দেয় যে তোমার এইটাই হবে বা ওটা হবে। অনেকে না কার্ড দিয়ে ধরো আমার কাছে আসে, তারা তাদের ম্যারেড মানে ডে, যেটা ম্যারেজ ডে, কবে আমি বিয়ে করব সেই ডেটা বের করো, যেরকম সেটা নিউমারোলজিতেও বের করা যায়, এটা কিন্তু ট্যারোতেও বের করা যায়। মানে ভবিষ্যতে আমার কখন বিয়ে হবে, কখন বিয়ে হবে, কোন সময়টাতে বিয়ে করলে ভালো হবে, তারপরে তোমার হি ইজ সুইটেবল ফর মি অর নট,
এই জায়গাগুলো, এটা তো তোমার ইয়ে দেখে আমি বলতে পারবো না, নিউমারোলজি দেখে যে ও তোমার জন্য, হ্যাঁ একটা নাম্বারস বলতে পারবো যে এই নাম্বারটা তোমার জন্য ভালো নয়, তো তোমার যদি এই নাম্বারের ছেলে তাহলে ভালো না, কিন্তু 8 নাম্বারে তো 5টা ছেলেও থাকতে পারে, কে আমার জন্য সুইটেবল, তাই না? তো সেইটার জন্য ট্যারো রিডিং যদি তুমি করাও তো সেক্ষেত্রেও তোমার খুব অ্যাকিউরেট এগুলোর রেজাল্ট হয় আর কি। তো এইভাবেই তোমার ট্যারো, এবার এটাকে চার্জ করতে হয়, মুন লাইটে এটাকে চার্জ করতে হয়, নিজেকে চার্জ করতে হয়, নিজেকে রেডি করতে হয় ট্যারো রিডিং এর জন্য, মানে যে কেউ কিন্তু এটা করতে পারবে না, এটার একটা কোর্স আছে। আমি যেমন বেসিক শিখেছেন এটা আমি একটা দিল্লি ইউনিভার্সিটি থেকে অনলাইন কোর্স করেছিলাম, তো ওরাও তোমাকে শিখিয়ে দেয়, যেরকম আমাদের মেডিটেশন শেখায় না, যে এইভাবে মেডিটেশন করতে হয়, এইভাবে বসবে, হাতটা এইভাবে রাখবে, যেখানে তুমি মেডিটেশন যেখানেও করতে যাও না কেন দেখবে শেখাবে, এক একজন এক এক রকমভাবে মেডিটেশন শেখায়। কেউ শেখায় যে বিন্দু থাকবে, বিন্দুর দিকে তাকাবে, এইভাবে মেডিটেশন করে, কেউ বলে যে একদম এভাবে হাতটা এভাবে রেখে সেভাবে মেডিটেশন করবে, কেউ বলবে চোখ খুলে করবে, কেউ চোখ, তো এক একজন এক এক রকমভাবে শেখায়। তো ট্যারো রিডিংটাও ওইভাবে শেখায়। আমি বেসিক কোর্স করেছি, তারপর আমি মাস্টার্স করেছি এটার উপরে, তো এটা একটা কোর্স, এটা শিখতে হয় আর কি। আচ্ছা, কোশ্চেন যা ছিল তোমার মোটামুটি ঠিক, বলো। ভালো করে এটা বুঝিয়ে দিলেন, খুবই ভালো লাগলো। তো দর্শক বন্ধুদের জন্য বলে রাখি যে আপনারা যদি নিজের জীবন, কেরিয়ার বা ভবিষ্যৎ সম্পর্কে জানতে চান তাহলে এখনই আমাদের টোল ফ্রি নাম্বারে ফোন করুন। জন্ম তারিখ আর নাম জানালেই স্বপ্নে দিয়ে বলে দেবেন তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ। আপনি যেটা জানতে চাইবেন সেটাই স্বপ্নে দিয়ে বলে দেবেন। আর আজকে তো ট্যারো কার্ড আছে, তো আজকে জন্ম তারিখ না থাকলেও হয়ে যাবে। একদম, আজকে যাদের জন্ম তারিখ নেই তাদেরও আজকে কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমি দিতে পারবো, কিন্তু ওই যে ফোন করবেন টোল ফ্রি নাম্বার যেটা যাচ্ছে আমাদের চ্যানেলের যে নাম্বারটা, সেই নাম্বারে। কয়েকদিন আগেই একজন ফোন করেছিল, দিয়ে বলছে যে আমি একটু আপনার সাথে কথা বলতে চাই, আমার ছেলের সম্পর্কে জানতে চাই। তো আমি বললাম যে আচ্ছা, এটা তো প্রোগ্রাম চলছে না, তো প্রোগ্রামের পরে ধরো আমরা একটা প্রোগ্রামে বসে আছি, 50 মিনিটের প্রোগ্রাম, সেখানে ধরো ফোন আসে, ফোন এবার কথাও বলতে হয় আরও সব দর্শকদের সাথে, তো সেখানে সময়ের লিমিটটা কম। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা তো আমার প্রফেশন, আমি তো বাই প্রফেশন এটা করছি। ধরো আমি একটা পড়াশোনা করেছি, তার জন্য আমি নিজে কিছু খরচা করেছি, তাই না, আমাকে তো কোর্সটা করতে হয়েছে, তো এটা আমার প্রফেশন, তো আমি তো এটার একটা ফিজ নিয়ে থাকি, মিনিমাম একটা ফিজ আমি নিয়ে থাকি। তো সেটা তোমার সব অ্যাস্ট্রোলজারই নেয়, সব ডাক্তার যারা তারাও নেয়, তো সেই ফিজটা আমি দিয়ে থাকি। এবার এখানে যেহেতু আমি এটা দিচ্ছি, চ্যানেলে বসছি বলে এখানে আমি এটা ফ্রি, এটা কোনো পয়সা লাগে না, কিন্তু সেভাবে তো আমি একটুখানি, মানে আমি তো পুরোটা আমি বলতে পারবো না, আমার অতটা সময় এখানে থাকে না, তবু আমি প্রচুর বলে দিই আর কি। এটা কোনো, আমি রেমেডিস থেকে শুরু করে সব কিছুই আমি দিয়েই দিই এখানে। আচ্ছা, আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছে, একটু কথা বলে নেবো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলছি। হ্যাঁ, কে বলছেন? উমা রানী খান। উমা রানী, হ্যাঁ হ্যাঁ বলুন। This call is now being recorded. বলছি আমার জন্ম তারিখ নেই, হ্যাঁ, আমি জানতে চাইছি আমার ঘর বা বাড়ি বা জমি যে বাস্তু ঠিক। আপনি বোধহয় লাস্ট উইকেও ফোন করেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, আগের সপ্তাহ আমি বলেছিলাম যে পরের সপ্তাহে ফোন করবেন, আমি ট্যারো রিডিং। একদম উমা রানী দেবী। আর উমা রানী, আমি আপনার এটা বলতে পারবো। আচ্ছা, আপনি কোথায় থাকেন একটু বলুন তো? ওই রায়দিঘি থাকি। রায়দিঘি থাকেন? রায়দিঘি নবগ্রাম। বেশ, আপনি জানতে চাইছেন আপনার ঘর বা বাড়ি আপনি নিতে চাইছেন, সেটা হবে কি না? হ্যাঁ, ঠিক আছে, একটু দাঁড়ান। হ্যাঁ, উমা রানী দেবীর ঘর বা বাস্তু সেটা হবে কিনা? উমা রানী খা, দেবী না খা। আচ্ছা, খা। আমাদের আসলে সবাইকেই আমরা ওইভাবে বলি না, যে সবিতা দেবী বা উমা রানী দেবী এরকম ভাবে বলি, সেই জন্য বললাম আর কি। আমাদের খা টাইপের।
এই বছরের মধ্যে তো মনে হচ্ছে না হবে বলে। দেখাশোনা দেখছেন? হ্যাঁ দেখছি তো। দেখছেন, কিন্তু এবছর আপনার সুইটেবল কিছু হবে বলে মনে হচ্ছে না এখনো পর্যন্ত। দাঁড়ান আর একটা কার্ড বের করি। আচ্ছা, এর পরের কার্ডটা বেরিয়েছে আপনার 4 অফ সোর্ডস। ঠিক আছে, এটাতে হচ্ছে আপনার সর্বস্ব, মানে হয়তো 2026-এ আপনি জায়গা বা কিছু কিনতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার সর্বস্ব মানে যা যা রয়েছে মোটামুটি ওই বাড়ি করতে করতে কিন্তু আপনার সব মোটামুটি ফাঁকা হয়ে যাবে। টাকা পয়সা খুব একটা আর বাঁচিয়ে রাখতে পারবেন না। বাড়ি এটা অ্যাকচুয়ালি প্রথম কার্ডটা যেটা তুলেছিলাম এখনো তো 25-ই চলছে, তো আমি এবছর বলেছিলাম, তো ওটাতে হবে না বললো, তার মানে আর তো 2 দিন আছে, হওয়ার কোনো প্রশ্ন নেই। সেকেন্ড যে কার্ডটা আপনার বেরিয়েছে সেটা 4 অফ সোর্ডস। তো এই কার্ডটাতে এটাই দেখাচ্ছে যে আপনার হবার সম্ভাবনা আছে, বাড়ি হবে, কিন্তু তার জন্য আপনার যা আছে, যেটুকু টাকা পয়সা বলুন বা যা আছে, পুরো নিঃস্ব হয়ে আপনাকে ওটা করতে হবে। বাড়িটা বা জায়গাটা যেটা কিনবেন সেটা সর্বস্ব দিয়েই আপনাকে নিতে হবে। আচ্ছা, তো আমি যে জায়গাটা দেখছি ওইটা কি হবে? যে জায়গাটা এখন একটা জায়গায় দেখে রেখেছেন ওই জায়গাটা হবে কিনা বলছেন? হ্যাঁ। ওই জায়গাটা হয়ে যাবে আপনার। আর হয়ে গেলে আমাকে কিন্তু আবার ফোন করবেন, ফোন করে এই নম্বরে বলবেন যে হ্যাঁ আমার জায়গাটা হয়ে গেছে। ঠিক আছে? কি বলতে কি? হ্যাঁ, আরেকজন কি চাই একটু জানতে চাই। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ কথা বল। হ্যাঁ বলুন। উমারানী খা, আমি কি ওয়েট জানতে চান করছি, কি বলুন? জানতে চান বলুন। আচ্ছা, তনুশ্রী খার একটু মানসিক ভাব আছে, ওইটা খার রে, সেইটা জানতে। হ্যাঁ হ্যাঁ, তনুশ্রী খা। আপনি পরিষ্কার করে বলুন, আপনার আওয়াজ আসছে না। বুঝতে পারছি না। হ্যাঁ, তনুশ্রী খা কথা আমি তনুশ্রী খা। বলছি। আচ্ছা, হ্যাঁ কি জানতে চান বলুন। ভাগ মতন আছে মানসিক। আচ্ছা, মানসিক সমস্যা আছে। হ্যাঁ, ওইটা সারবে কি সেইটা আমি জানতে চাইছি। ওর কি বিয়ের কোনো সমস্যা আছে? তাও ঘুমের কোনো সমস্যা নেই। ওর মানসিক সমস্যা মানে কিরকম মানসিক সমস্যা? বিয়ের কথা বললেন, যে বিয়ের কোনো সমস্যার কথা। আমি না আপনার কথাগুলো একটাও ভালো করে পরিষ্কার করে বুঝতে পারছি না। মানসিক সমস্যা মানে মানসিক কি, মানে এখন মন খারাপের মতো মানসিক সমস্যা নাকি মানুষের? হ্যাঁ, ওইটা ওর বিয়ে কি হয়ে গেছে না বিয়ে হবে এরকম কোনো ব্যাপার আছে? ওর বিয়ে হয়ে ব্যস্ত হয়েছে, সেই ব্যাপারটাই আছে। দেখুন, ওর না, যদি আমি আপনার কথাগুলো ঠিক বুঝতে পারছি না, কিন্তু ওর যে কার্ডটা এসছে সেটা হচ্ছে 10 অফ পেন্টিকলস। এই কার্ডটা মানে ওর যদি বিয়ে হয়, বিয়ে বা অনুষ্ঠান এই ধরনের কিছু হয়, তাহলে কিন্তু ওর যে ট্রমাটা বা যে মানসিক আপনি বলছেন যেটাই হয়ে থাক না কেন, সেখান থেকে ও বেরোতে পারবে, কিন্তু সেটা ওর একটা বিয়ে হলে তবে। এবার ও কি ম্যারিড না কি, আমি এখনো আপনার কথাই আমি পরিষ্কার। ও ম্যারেড, বিবাহিত, ম্যারিড। ম্যারিড, ম্যারেজের পরে ওর ডিভোর্স হয়ে গিয়েছে। আচ্ছা, ম্যারেজ ডিভোর্স, তাহলে ও রিম্যারেজ, তাহলে আরেকটা যদি বিয়ে টিয়ে করতে চায় বা দেখুন বিয়ে টিয়ে জিনিস দেখুন, ও যদি বিয়ে হয় তাহলে কিন্তু ওর এই প্রবলেমটা চলে যাবে। হ্যাঁ, বিয়ে তো করতে চায়, কিন্তু বিয়ে এখন ওর ঠিকঠাক মতন এটা মানে হচ্ছে না, দেখছি। আপনি অনুষ্ঠানের পরে আপনি আমার সাথে একটু কথা বলুন, আমি আমার দ্বারা যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক ঠিক। বলো। স্বপ্নে দিয়ে বলো। এটা তুমি কি করে বললে কার্ডগুলো দেখে, মানে কিভাবে এটাই করলে এটা? তো কি করে বললে মানে এখানে 78টা কার্ড আছে, 78টা কার্ড 78 রকমের এনার্জি দেয়। কিছু পজিটিভ কার্ড আছে, কিছু নেগেটিভ কার্ড আছে,
কিছু জবের কার্ড আছে, কিছু বাচ্চা, কিছু বিয়ে, ম্যারেজ, ওর যেরকম ম্যারেজ কার্ডটা এলো, তাহলে ও ডাইভোর্সড, দেখলে তো, মানে ওর যে ম্যারেজ বিয়ে হয়ে গেছিল, তাহলে কিন্তু ওই কার্ডটা আমার ইনভ্যালিড হয়ে যেত ও যদি ডাইভোর্সটা না হতো। কিন্তু ও যখন বললো সেটা তো আমিও জানি না, তুমিও জানো না, বাট ওর রিম্যারেজের কার্ডটা কিন্তু উঠলো যে ওর যদি বিয়ে করে তাহলে ওর এই সমস্যাটা চলে যাবে। ও ভদ্রমহিলাও তাই বললেন যে হ্যাঁ ও বিয়ে করতে চাইছে কিন্তু বিয়েটা হচ্ছে না, তাই না? তাহলে আমরা ধরে নিতে পারি এটা যে যেহেতু ওর একটা ডাইভোর্স হয়েছে এবং ও আবার বিয়ে করতে চাইছে, ওই জন্য মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছে, একদমই তাই না? কিন্তু ওর যে কার্ডটা এলো 78টা কার্ডের মধ্যে ওর কিন্তু ওই ম্যারেজ কার্ডটাই এলো। কি করে এলো তাহলে তুমি বলো? এটা হয়, এটা না একটা এনার্জি। মানে আমি যখন ইউনিভার্সকে বলছি, দেখো ঈশ্বর তো আমরা সবাই বিশ্বাস করি, আমরা যখন ঈশ্বরকে বলবো যে আমার এটা, মানুষ বলতেই তো থাকে, তো কিছু কিছু মানে এটা আমার মনে হয় যে ঈশ্বর কিছু কিছু মানুষকে, যেমন কাউকে ঠিক করে রেখেছে যে তুমি ডাক্তার হবে মানে তুমি মানুষের সেবা করবে, কিছু মানুষকে ঠিক করে যে তোমাদের মতো কিছু ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়ে সুন্দর সুন্দর তাদেরকে রেখেছে যে তোমরা এই ইন্ডাস্ট্রিতে আসবে, তারা মানুষকে জানাবে, অ্যাঙ্কারিং করবে, কথা বলবে, মানুষের প্রবলেম শুনবে। তো তেমনি আমাদের মতো কিছু মানুষকে, ধরো আমি তো এই প্রফেশনে ছিলাম না, আমি বহু বছর অ্যাঙ্কারিং করেছি, এই চ্যানেলেই কাজ করেছি আমি, তাই না? তারপরে আমি বুটিক করেছি, বুটিকের পরে তারপরে বুটিক করতে করতে কখন ধরো ক্লায়েন্ট আসে না আসে, হ্যাঁ কেউ এলে তখন শাড়ি দেখাতাম, এটা ওটা দেখাতাম, যখন আসে না তখন বসে থাকতাম। তার মধ্যে মনে হলো যে তাহলে আমি পড়াশোনাটা শুরু করি, ওই ইউটিউব দেখে দেখে ফোন ঘেটে ঘেটে। এবার সারাক্ষণ ফোন ঘাঁটতেও তো ভালো লাগে না, তখন মনে হলো তাহলে পড়াশোনাটা শুরু করে, একটা ইন্টারেস্ট পেলাম। তারপরে করতে করতে মনে হলো যে জিনিসটা তো বেশ ভালো, ইন্টারেস্টিং। তারপরে আমি ভর্তি হলাম, অ্যাডমিশন নিলাম। তারপরে যখন করছিলাম তখন আমার মনে হলো যে এটাই, যে ঈশ্বর কাউকে কাউকে বেছে রাখে যে এগুলো তুমি করবে। তো হয়তো আমি লেটে এসেছি, আরো আগে আমার এগুলো করলে আরো ভালো হতো, বাট আলটিমেটলি আমি আমার রাইট পথে এসেছি। তারপরে যখন ট্যারো রিডিংটা শিখলাম, তো তখন আমার নিজেরই মনে হতো যে আমি যার কার্ডটা তুলবো, কি করে ওটা তারই কার্ড হবে না? 78 কার্ড আছে, একটা কার্ড তুলে নিলেই হলো? বাট না, এটাকে এনার্জাইজ করতে হয়, নিজেকে এনার্জাইজ করতে হয়। দেন তুমি এটা আস্তে আস্তে মেডিটেশন করে করে, আমাদের 7 চক্র আছে, তার মধ্যে থেকে মেডিটেশন করতে করতে তোমার কিছু কিছু চক্র অ্যাক্টিভেট হয়। তখন দেখবেন না কিছু মানুষের ইনটিউশন পাওয়ার খুব ভালো হয়, ওরা প্রথমেই বলে দিতে পারে যে এই মানুষটাকে ভালো লাগছে না, দ্যাট কিছু একটা প্রবলেম আছে। দেখবে কিছু কিছু মানুষের ইনটিউশন কাজ করে যে না এই কাজটা আমার মনে হচ্ছে হবে না, বা না এটা হয়ে যাবে, যে সে যেটা ভাবে সেটাই হয়ে যায়, সে যেটা বলে মুখের কথা ফলে যায়। দেখো অনেকেরই হয় না, সেটা মানুষ আছে যে নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জিকে ফিল করতে পারে, একদম হয়। তো এই ফিলটা ধরো সবাই পারবে, নিজেদের যদি এগুলো চক্র, আমাদের যে 7 চক্র আছে তার মধ্যে থেকে 7টা চক্রকে যদি তুমি অ্যাক্টিভেট করো না, তো 7টা চক্রই তো আর আমাদের একসাথে অ্যাক্টিভেট, তাহলে তো আমরা সে হিমালয়ে গিয়ে ওরকম বড় সেই যারা নিজেদের বিলীন করে দিতে পারে, ওই যে আমাদের একটা ভিডিও খুব দেখছি না, যে গলা পর্যন্ত বরফের মধ্যে ইয়ে করে, ওটা হচ্ছে তারা নিজেদের বডি টেম্পারেচারটাকে, নিজের খিদে তেষ্টা সেটাকে পর্যন্ত তারা করে নিতে পারে। তো বোধহয় 100টা জন্ম নিলেও আমরা সে জায়গাতে গিয়ে পৌঁছতে পারবো না। কিন্তু এইটা কি হয় কিছুটা, এই যে আমি আবার বলি, আমার এই নাম্বারে ফোন আসছে, এই নাম্বারে ফোন করলে কিন্তু হবে না। দেখুন আর একটা টোল ফ্রি নাম্বার আছে, ওই নাম্বারটাই ফোন করুন, ওটা আমার নিজের পার্সোনাল নাম্বার, ওটাতে এখন আমি ফোন ধরতে পারবো না, আমি তো একটা অনুষ্ঠানে আছি। আমি যখন প্রোগ্রাম থেকে বেরিয়ে যাব তারপরে আমাকে এই নাম্বারে ফোন করবেন। এখন আরেকটা যে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যারা ফোন করতে চান তারা ফোন করুন 1800345341। দেখুন একটা নাম্বার আছে 1800345341, এই নাম্বারটাতে ফোন করুন, তারপর আমার সাথে সরাসরি কথা বলুন, ঠিক আছে? আমার ফোনটা সাইলেন্ট করে রাখা আছে, দেখো তিনটে ফোন অলরেডি ঢুকেছে আননোন নাম্বার থেকে, তার মানে এগুলো ওটাই আননোন নাম্বার থেকে, তো তাছাড়া এই সময় কেউ ফোন করবে না। তো প্লিজ এই নাম্বারটাই ফোন করুন, ওটাতে আমার সাথে পরে কথা বলবেন, ওটা আমার ব্যক্তিগত নাম্বার। তো তোমার ওটাতে আমাদের কিছু মেডিটেশন শেখানো হয়, কিছু চক্র ওপেন করানোর জন্য শেখানো হয়, সেগুলো করলে না আমি বলি তো এটা আমার কার্ড, এটা আমার কার্ড, আমার সাথে কথা বলে। এখানে তো এত কিছু আনতে পারিনি, আমার প্রচুর জিনিসপত্র আছে, ওগুলো ক্রিস্টাল দিয়ে কার্ডগুলোকে আমাকে রাখতে হয় যাতে ওর এনার্জি ঠিকঠাক থাকে, আমার এনার্জি, মানে এই কার্ডগুলোতে না আমি যখন হাতে ধরি মানে সেন্স হয়
মানে বলে আমাকে তোলো, দেন আমি তুলি দেখি একদম ওই কার্ডটাই। এরকম ভাবেই আর কি কাজ করে কার্ডগুলো। তো এই আমাদের সাথে একজন দর্শক বন্ধু আছেন, একটু কথা বলে নেব। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি ফরিদপুর থেকে বলছি। আমি একবার ফোন করেছিলাম দিদির কাছে। হ্যাঁ, আচ্ছা এর সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম একদিন, সেদিন কেউ বলেনি, একটা ব্যাপারে বলেছিল, একটা ব্যাপারে বলেনি। আচ্ছা বলছি একটু কি জানতে চান বলুন। জানতাম যে আপনার নাম কি আর আপনি কোথা থেকে বলছেন সেটা বলুন। আমি করিমপুর থেকে বলছি, আমার নাম অপর্ণা। করিমপুর? হ্যাঁ। আচ্ছা, এটা কোথায় করিমপুর? নদিয়াতে। হ্যাঁ, নদিয়ায়। নদিয়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলুন। তো আমি একটু মেয়ের সম্বন্ধে জানতাম, মেয়ের বিয়ের সম্বন্ধে একটু। আচ্ছা, মেয়ের নাম? মেয়ের নাম হচ্ছে সমাশ্রী। সমাপ্তি? সমাশ্রী। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, সমাশ্রী। সমাশ্রী। সোনাক্ষী। সোনাক্ষী? না, সমা দন্ত সৌকার মায়াকার তার সারি ফলা দীর্ঘি। সোমাশ্রী। সোমাশ্রী। আচ্ছা আচ্ছা, সোমাশ্রী। হ্যাঁ, আর ডেট অফ বার্থটা বলুন। ও 19/5/2003। 23? 19/5/2003। 2003। 19/8? পাঁচ। হ্যাঁ 5, 19/5/2003। হুম। না, 3 দিদি হয়, 3। হ্যাঁ 3 হবে, 3। 2003। 19/5/2003। হ্যাঁ হ্যাঁ। মেয়ে পড়াশোনা করছে? পড়াশোনা করতো, পড়াশোনা ছেড়ে দিয়েছে। আমি এবার একটু বিয়ের ব্যাপারে জানতাম। বিয়ের ব্যাপারে জানতেন? হুম। হ্যাঁ, সে বিয়ের ব্যাপারে মানে এখন তো মানে এখন বিয়ে দিতে চাইছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। 2026-এ বিয়ে হবে কিনা সেটা বলছেন? হ্যাঁ হ্যাঁ। দু 2026-এ আপনি বিয়ে দিতে পারেন, মানে সম্ভাবনা রয়েছে, দেখুন। হুম। ঠিক আছে, কারণ 9-10 মানে 1 হচ্ছে, এটাও 1 আসছে। হ্যাঁ, বিয়ের সম্ভাবনা রয়েছে। আর 26-এ দেখুন, যদি কোনো কারণে না হয়, আমি বলছি 27-এ হবেই। 27-এ বিয়ে। 27-এর প্রথম দিকে জানুয়ারি করে বা ফেব্রুয়ারি করে দেখুন, হবেই। 26-এরও শেষ দিকে হতে পারে, যদি 26-এর শেষ দিকে যদি মনে হয়, কিন্তু দেখে রাখুন, দেখুন 27-এ, কারণ এটা 1 আসছে আর আমাদের 2027টা 2 টোটাল আসছে বছরটা। তো আপনার মেয়ের যেহেতু ডেট অফ বার্থ 19, সেহেতু আপনার মেয়ের জন্য নেক্সট ইয়ারটা খুব ভালোই হবে। আর তারপরে যদি কোনো কারণে শেষের দিকেও না হয়, তাহলে 27-এর প্রথম দিকে আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। দেখাশোনা করুন। দিদি ভাই, একটা জানতে পারি? বলুন। বলছি শরীরটা কেমন আছে, কেমন যাবে সেটা। কিটা শরীর কেমন যাবে? শরীরটা। আচ্ছা, এটার জন্য তো পুরো অনেক কিছু দেখতে হয়। এটাতে একটা ওভারঅল বলা যায়, যেমন আপনার মেয়ের কিন্তু চাকরি বাকরি যদি করে, সেটা এগুলো এই মুহূর্তে আপনার পুরো ছকটা দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনার মেয়ে চাকরি বাকরি যদি করে সেটা খুব ভালো হবে। আপনার মেয়ে যদি পড়াশোনা করে সেটা খুব ভালো হবে। আপনার মেয়ের বিয়ে ভালো হবে, কিন্তু আপনার মেয়ের দেখবেন 8 ডেট অফ বার্থে ছেলের সাথে যদি বিয়ে হয়, তাহলে কিন্তু সম্পর্কটা ভালো হবে না। 8 মানে 17, মানে জন্ম তারিখ যদি তার 17 তারিখ হয়, 8 তারিখ হয় বা 26 তারিখ হয়, তার সাথে আপনার মেয়ের ভালো হবে না। এছাড়া আরো এত তারিখ রয়েছে, যে কোনো তারিখের ছেলের সাথে বিয়ে দিন, আপনার মেয়ের বিয়েও ভালো হবে। এবার শারীরিকভাবেও এইভাবে, তাহলে আমাকে পুরো সব দশা বের করে দেখতে হবে যে এখন কেমন আছে, পরের
কি চলছে না চলছে সেটা এই মুহূর্তে এইভাবে, ওই যে আগে বলছি যে কিছু কিছু জিনিস থাকে যেগুলো এইটুকু সময়ের মধ্যে দেখা যায় না। আমি কাউকে কনসাল্ট দিলে মোটামুটি 1 ঘন্টা আমার কথা বলতে সময় লাগে তাকে, কারণ খুঁটিনাটি অনেক কিছু দেখে বলতে হয়। একটা আমি কিছু বলে দিলাম, তারপরে ধরুন সেটা তার উপরে ভরসা করে মানুষ অনেক কিছু করে, ওই জন্য আমি আগে নিজে কনফার্ম হয়ে খুব ভালো করে দেখে তারপরে বলতে লাগে। তো আপনি যদি আপনার মনে হয় যে আপনি একটু ভালো করে বিয়ে কেমন হবে, চাকরি কেমন হবে, শরীর কেমন থাকবে সব আমি জানবো, বা আমি বছর ধরে ধরে বলে দিতে পারি যে এই বছরে আপনার এই সমস্যা হতে পারে, বা এটা ভালো হবে এটা খারাপ হবে। তো আপনার যে আরেকটা যে নাম্বার যাচ্ছে 8670010145, এই নাম্বারে আপনি ফোন করুন, আমি আপনাকে ডিটেলে বলে দিতে পারবো। দিদি ভাই বলছি চাকরি ছাড়া যদি ও কোনো ব্যবসা কাজ হ্যাঁ, ব্যবসাও হবে ওর, ও যদি ব্যবসাও করে ওর ব্যবসাও হবে। এবং আপনার মেয়ে খুব কর্মঠ, মানে খুব কাজ করতে পারে, কুঁড়ে নয় আপনার মেয়ে, খুব কর্মঠ। ও যেটা করতে চাই সেটা ওর জীবনে হচ্ছে না, সেটাই ও মন থেকে ভেঙে পড়ছে যে আমি যেটা চাই সেটা তো হচ্ছে না। কি করতে চায় ও? মানে সব মানে ওই যে মেকআপ আর্টিস্ট হওয়ার ওর ইচ্ছে। কি হওয়ার ইচ্ছে? মেকআপ করে ও। মেকআপ আর্টিস্ট? ও মেকআপ আর্টিস্টও হবে না, হতে পারবে না। ও হলেও খুব খারাপ মেকআপ আর্টিস্ট হবে, শুনতে খারাপ লাগলো, বিকজ ওর না যেটা মেকআপের জন্য যেটা দরকার আর কি 6 নাম্বারটা ভেনাস, ওটা কিন্তু ওর নেই, ওই 6 নাম্বারটা ওর গ্রিডে নেই। তাহলে ওটা যে হুট করে হয়ে যাবে সেই জিনিসটা হওয়াটা ওর একটু মুশকিলই আছে। তবু আমি বলছি রোজ কোয়ার্টস বলে একটা থাকে, একটা ব্রেসলেট হয়, এই হাতে আমি যেটা পরে আছি রোজ কোয়ার্টস, একটু পিঙ্ক কালারে গোলাপি গোলাপি দেখতে হয়, ওটা আপনি মেয়েকে পরান যদি একান্তই ওর মেকআপ আর্টিস্ট হওয়ার ইচ্ছে আছে তাহলে। কিংবা ওর রান্না বান্না যেমন খুব ভালো হবে, ও রান্না করতে পারে, বা ওর তো যে কোনো জব ও চাকরিও খুব ভালো করতে পারতো। ভিডিও করতে ভালোবাসে, ওই যে ইউটিউবে ব্লগিং করা ওইসবগুলো ভালো মানে বাসে, ওগুলা কি পারবে? কি আরেকবার বলুন? ইউটিউব ভিডিও বলে না, এগুলো করতে ভালোবাসে। ইউটিউবে ভিডিও ওইটাও হবে না দিদি, ওটার জন্য চার দরকার হয়, রাহু, ওটাও ভিডিও ওর খুব একটা ভাইরাল হবে না। ও একদম অন্য জিনিস খুব ছোট ছোট জিনিস ভাবছে, ওর জন্য আরো বড় কিছু ওয়েট করছে। ও একটু ভালো যদি একটু পড়াশোনা করুক, একটু ভালো চাকরি করুক, ওইগুলো ওর হবে, কারণ ও ডেট অফ বার্থ ওর 1, ওর খুব ভালো ডেট অফ বার্থ। তো ও একটা লিডারশিপ কোয়ালিটি আছে, ও ভালো জব করতে পারবে, ভালো কথা বলতে পারবে। ও যদি পড়াশোনা করে, ও যদি 4টে ছেলে পড়ায় সেটাও ও খুব ভালো পড়াতে পারবে। তো ওকে এইগুলো করতে বলুন। ওই মেকআপ আর্টিস্টটা তাও আমি বলছি 6টা দিন, কিন্তু এটা তো ওই ভিডিও ইউটিউব এইসব তো ছেড়েই দিন, এসবের খুব মুশকিল এগুলো হওয়া। ওগুলাই ওর শখ, তাছাড়া এগুলো পড়ানোটা বুঝতে পেরেছি, কিন্তু শখ ওটা তো না থাকলে আর কি করবেন আপনি, তাই না? সেই ঠিক আছে, আপনার যদি আরো বিশদে কিছু জানার থাকে তাহলে আপনি প্লিজ আমাকে ওই নাম্বারে একটু ফোন করবেন, আমি আপনাকে ডিটেইলে তাহলে আরো অনেক কিছু বলে দিতে পারবো। এই মুহূর্তে যেটুকু আমার দ্বারা পারলাম আমি বললাম। ভালো থাকবেন, ঠিক আছে? বেশ, তো আমরা যেখানে ছিলাম তোমার ওই যে বলছে মানে এইগুলোই হচ্ছে নাম্বার। ওই যে হতে পারছি না, একটা মেকআপ আর্টিস্ট হওয়াটা তো আমি সাজাতে পারলেই তো ধরো মেকআপ আর্টিস্ট হওয়া যায়। এখন ছোট ছোট জায়গায় চলো, প্রথমে নিজে করলাম, তারপরে পার্টি মেকআপ করতে শুরু করলাম, তারপরে ব্রাইডাল মেকআপ একটু কোথাও শিখলাম, তাহলে এখন তো কত পার্লার, তাই না? কিন্তু ওর গ্রিডে 6 নাম্বারটা নেই। 6 নাম্বারটা না থাকলে তোমার মেকআপ আর্টিস্ট হওয়া খুব মুশকিল। আই থিঙ্ক তোমাদের যেরকম, তুমি যদি তোমার ডেট অফ বার্থটা বলো দেখবে 6টা আছে, ওই জন্যই তুমি চ্যানেলে কাজ করছো, বুঝতে পেরেছো? মানে এই 6টা আমারও আছে 6, ওই জন্য আমিও চ্যানেলে কাজ করেছি, আমিও নিজে সেজেছি, লোককে সাজিয়েছি। তো এটার জন্য কিছু কিছু জিনিস আছে না, 6 নাম্বারটা খুব দরকার হয়। যাদের গ্রিডে 6 আছে তারা যদি, যাদের ডেট অফ বার্থ 6, তারা যদি ভাবে যে আমি সিনেমা করব, আর্টিস্ট হব, তারা কিন্তু হতে পারবে একটু চেষ্টা করলে। 6টা হচ্ছে এই সব জিনিসপত্র, এই যে সুন্দর সুন্দর যে যত জিনিস, সেগুলো সব আমাদের 6 দেয়। এবার সাজানো যেটা, সেটাও তো সুন্দর করার জিনিস না, মেকআপ, ওটাও তোমাকে 6 দেবে। দিদি আমার একটা কোশ্চেন ছিল, যে ইনস্টাগ্রামে এখন প্রচন্ড ভাইরাল, সেটা হচ্ছে যে হাতের মধ্যে নাম্বার লিখে স্নান করো, নাম্বার লিখে ঘুমিয়ে পড়ো, এগুলো কি সত্যি না এগুলো
কি এটা কি এটা কি আসলে মানে হয়? এটাকে এঞ্জেল নাম্বার বলছে, ঠিক আছে? এবার হয় কি হয় না সেটা আমি পরে আসছি, আগে আমি বলি এইটা কেন এটা হয়। অনেক সময় কি দেখো, তুমি একটা জিনিস দেখো, মনে করো যে তুমি ধরো একটা কিছু কিনলে, কিরকম ভাবে বলবো, রিসেন্ট তুমি কিছু কিনেছো, কানের দুল, গলার হার, জামা কাপড়, কিছু মনে পড়ছে? হ্যাঁ, আমি কিছুদিন আগে শপিং করতে তুমি যেই জিনিসটা কিনে নিয়ে আসবে না, বা যে জিনিসটা দেখবে, তুমি দেখবে পরে যখনই যাবে ওই জিনিসগুলো খুব চোখে পড়ে আমাদের। তার আগেও হয়তো ওই জিনিসটা ছিল কিন্তু তখন আমাদের চোখে পড়েনি। তুমি ধরো একটা কানের দুল কিনলে, ওই কানের দুলটা পরার পরে পরে ওই কানের দুলটা যদি কেউ পরে থাকে, আরে এই কানের দুলটা আমি কিনেছি, হ্যাঁ, চোখটা পড়ে যায়। আবার ধরো তারপরে কেউ একটা কিছু পড়লে তোমার কানের দেখি তো ও কি কানের দুলটা পড়েছে। তুমি যেহেতু নিজে একটা কানের দুল কিনেছো, সেহেতু তুমি একটা সাদা গাড়ি কিনবে, তার আগে রাস্তা দিয়ে অনেক সাদা গাড়ি পেরিয়ে যাবে, তোমার চোখ পড়বে না, খেয়াল করবে না। নিজে যখন তুমি একটা গাড়ি কিনবে না, তখন তোমার না অন্যের গাড়িগুলো খুব চোখে পড়বে। আচ্ছা, ওই কালারটা নিয়েছে, এটা তো ভালো লাগছে, এই কালারটা নিলে হতো। বা ধরো এই নাম্বারস গুলো, তখন তোমার মনে পড়বে যে দেখে তো এর গাড়ির নাম্বারটা কি, আমি তো এই গাড়ির নাম্বারটা নিলাম। এটা হয়, এটা সব মানুষেরই হয়। তুমি যখন একটা চশমা কিনবে, তখন অন্যের সানগ্লাসটা তোমার, আরে ও তো এই ফ্রেমটা পড়েছে, এটা তো ভালো লাগছে। যখন তুমি ফ্রেমটা দেখতে যাবে, তখনই তোমার এইগুলো কিন্তু মনে পড়বে। তার আগে এত ফ্রেম চারদিকে ঘুরে বেড়াচ্ছে, তোমার কারুর চোখের চশমা তোমার চোখে আসবে না। এটা খুব নর্মাল জিনিস। এইরকমই তোমার পরে তারপরে মনে হয় যে হয় না, হ্যাঁ এটা ভালো, বাবা ওরটা তো বেশ ভালো লাগছে, তখন ফ্রেমটা আর কি মনে পড়ে। সেই রকম ভাবে এটাকে একটা এঞ্জেল নাম্বার বলছে। এঞ্জেল নাম্বার গুলো কিরকম হয়, 1 থেকে 9 এর মধ্যেই হয়। এবার এটা কিভাবে হয়, ধরো তুমি একটা 6 লিখলে, ঠিক আছে, একটা 6 লিখলে, 6টা আমি বললাম ভিনাসের নাম্বার, তোমার হয়তো নেই বা তোমার আছে, যাই হোক না কেন, তুমি যখন 6টা লিখলে, যখনই তুমি 6টা দেখবে তোমার ভিনাস মনে পড়বে। ভিনাস মানে আরো না, আমাকে এটা করতে হবে, না আমাকে সুন্দর হতে হবে, না আমাকে কিনতে হবে, আরে 6টা তো আমার লাইফে আনতে হবে, 6টা এখানে লিখছি 6, তাহলে আমি খুব ভালো হয়ে যাব, আমার অনেক টাকা পয়সা হয়ে যাবে, আমি অনেক সুন্দর হয়ে যাব। এই যে মাঝে, এটাও কিন্তু তোমার একটা মেডিটেশনের মতোই, তুমি নিজে কিন্তু এটা বলে যাচ্ছ হয়ে যাবে হয়ে যাবে। তো আমরা ওই যে যেটা লিখি না, ওটাকে ম্যানিফেস্ট যেটা বলে, ম্যানিফেস্ট করা, ওটা কিন্তু তুমি নিজেই নিজেকে ম্যানিফেস্ট করছো। যখনই 6 লিখছো, তখনই তোমার মনে মনে এটাই হচ্ছে যে আমি খুব সুন্দর হয়ে যাব, আমার অনেক টাকা পয়সা চলে আসবে, আমার একটা গাড়ি আসবে, বা আমার এটা হবে, সেটা ভেবে আমি যখন 5 লিখছি, আমার বিজনেস খুব ভালো চলবে। তো এটা কিন্তু আমি নিজেকে সেলফ ম্যানিফেস্ট, আমি করেই যাচ্ছি ম্যানিফেস্ট নিজেকে, সেটা তখন অনেক সময় হয়ে যায়। বাট এছাড়া আর কোনো রিজন নেই যে সবুজ কালি দিয়ে 5 লিখলাম, সবুজ। যদি তাই হতো তাহলে সবাই বড়লোক হয়ে যেত, নয় কি? তুমি বলো। তা কাজ করার দরকারই নেই, ঘরে বসে থাকো, দিয়ে 5 লিখে যাক। জানি না আমার আরো যারা আছে তারা এটাতে কি বলে, বাট এটা আমার রিয়েলাইজেশন, এটা আমার চিন্তা ভাবনা, বা এটা আমার পড়াশোনা। আমার গুরু যে ছিলেন রুচিরা ম্যাম, তিনি আমাকে সবসময় এটা যে যা শিখিয়েছেন, বা আমি তো বই পড়ে শিখেছি, ধরো কারুর কাছ থেকে, এরকম ভাবে না। আমার বইয়ে কোথাও এই কথাটা লেখা নেই যে এরকম ভাবে মানে লিখলে এগুলো হয়ে যায়। ম্যানিফেস্ট একটা অন্য জিনিস, ম্যানিফেস্টে হয় কাজ হয়, কিন্তু সেটা অন্য জিনিস। ম্যানিফেস্টটা অনেকে অনেকভাবে করে, এটা একটা কাইন্ড অফ ম্যানিফেস্ট। এবার তুমি এটা বলতে পারো যে 666 লিখলে তোমার পয়সা হোক আর না হোক, যারা এগুলো ইউটিউবে ছাড়ছে তাদের কিন্তু পয়সা হবে, বিকজ তোমাদের ভিউজ বাড়বে, ওটা দেখে তুমি সব লিখতে থাকবে। আবার পরের দিন ভাবে, দেখি তো আজকে কি লিখতে বলছে, দেখি তো আজকে কি বলছে, বিভিন্ন কমেন্ট করতে বলে, এরকম তোমার টোটকা আসবেই, এটা করুন ওটা হয়ে যাবে। আমি কালকে রাত্রেবেলা দেখছিলাম কি বলছে যে শোবার আগে হাতের মধ্যে রেড পেন দিয়ে ওরম 653 এরম টাইপের কিছু একটা লিখতে বলছে। ওটা লিখে তারপরে তুমি শুয়ে পড়ো, দেখো সকালে উঠে তোমার দিনটা খুব ভালো যাবে। হ্যাঁ, তো এরম অনেক অজস্র, তাহলে তো কারুরই দিন খারাপ যাবে না। সেটাই তো। হ্যাঁ, আমাকে একজন বলেছিল আমার কুয়া নাম্বার হচ্ছে 6। হ্যাঁ, তো আমাকে একজন বলেছিল যে আপনি, মানে ইউটিউবে দেখেছিলাম যে একজন বলছিল যে যাদের কুয়া নাম্বার 6 তারা হাতের মধ্যে ঠিক এইরকম জায়গাতে আর কি 6 লিখে ঘুমাও, তাহলে তোমাদের প্রচুর টাকা পয়সা হবে। আমি 2 দিন 3 দিন লিখলাম, তারপরে আমার মনে হলো যে কোথা থেকে আসবে টাকা পয়সাটা, এটা কি লটারি? আমার কপালে লটারি নেই, আমি নিজেরটা নিজে দেখে নিয়েছি যে আমার লটারি হবে না, তাহলে আমার আসবে কোথা থেকে? শোনো, আমি এখানে আসছি,
আমি এখানে তোমাদের সাথে কথা বলছি, আমার কিছু দর্শক বন্ধু বাইরে গেলেও তারা ফোন করে, মানে ঘরে যাবার পরেও তারা আমার থেকে প্রেডিকশন নিচ্ছে এখান থেকেও, সেখানে আমার কিছু পয়সা হচ্ছে। আমি ঘরে থাকি যখন, তখন আমার আরো অনেক ক্লায়েন্ট আসে, সেখান থেকে আমার পয়সা হচ্ছে। আমি কিছু অ্যাড দিয়েছি, আমার কিছু বোর্ডস লাগিয়েছি, সেটা থেকে আমার লোকজন আসছে, সেটা থেকে আমার পয়সা হচ্ছে। তো আমার কিন্তু 6 লিখে আমার পয়সা হয়নি, এইগুলো দিয়েছি, এগুলো আমার কাজ, এগুলো আমার কর্ম। এবার আমি আমাকে দিয়েই বলছি, আমার 2026 যেটা আসছে সেটা কিন্তু আমার আসছে, আমাকে অ্যাড করতে হবে, বিকজ আমি 9 বর্ন, তো আমার জন্য ভালো হবে 26টা। কিন্তু এটাতে আমি আমার নিজেরটা দেখে নিয়েছি যে আমাকে বেরিয়ে আসতে হবে, যে আমি যদি ঘরে বসে থেকে আমি ভাবি যে আমার ঘরে বসে বসে আমার ক্লায়েন্ট চলে আসবে, আমি দেখে নেবো প্রেডিকশন করে আমার প্রচুর পয়সা, এটা আমার হবে না। আমাকে তার জন্য ইয়ে করতে হবে, মানে কাজ করতে হবে, আমাকে বেরোতে হবে, আমাকে চেষ্টা করতে হবে, এটা কিন্তু আমার রয়েছে। এবার লাস্ট যে আমার ইয়ারটা গেল, সেখানে কিন্তু আমার ছিল যে যখন আমি যতই চেষ্টা করি সেই রকম কিন্তু আমার ক্লায়েন্ট হবে না, সেটা আমি কিন্তু জানতাম। তাই জন্য আমি শুধু পড়াশোনাটাই করে গেছি, একটার পর একটা করে করে তোমার পড়াশোনাটাই কিন্তু করে গেছি। তো ওই জন্য এবার এইগুলো দেখার দরকার কেন পড়ে জানো তো, এইটাই হচ্ছে কর্ম, তারপরে তোমার ভাগ্য। তো তোমাকে কর্মটা আমি তোমাকে বলে দিতে পারবো যে এই 3 মাস তোমার খুব ভালো যাবে, তোমার টাকা পয়সা আসবে, ফ্লো বাড়বে, তাহলে তুমি সে কাজটা করবে। এই আসার সময় যে এক দাদা বললেন যে আমার একটু টাকা পয়সার সমস্যা হচ্ছে, আমি ওনাকে একটা ব্রেসলেট দিলাম, বললাম আপনি এটা পড়ুন, তাহলে দেখবেন আপনার টাকা পয়সার ফ্লোটা। টাকা পয়সার ফ্লো আসবে কোথা থেকে আসবে? উপর থেকে তো আর টাকা পয়সা পড়ে যাবে না, তাই না? তাহলে তাকে কাজ করতে হবে বা সেই চেষ্টাটা করতে হবে, টাকা পয়সা কমাতে হবে। ব্রেসলেটগুলো সেই কাজগুলো করে, সেই মোটিভেশনটা তোমাকে দেবে। আমার কাছে 2টো ব্রেসলেট আছে, ওটা পরলে তোমার ওয়েট লস হয় আর দেখতে সুন্দর হয়ে যায় মানুষ, মানে পিম্পলস থাকলে সেগুলো চলে যায়, এসবগুলো হয়। তো এবার তুমি বলবে পিম্পলসগুলো কি করে যাবে ব্রেসলেট পরলে? তার মানে কি, তোমার ওই ব্রেসলেটটা পরলে তোমার মোটিভেশনটা তোমার আসবে যে আমি আরেকটু সুন্দর হই, আমি আরেকটু চর্চা করি কিছু, বা আমি একটু হাঁটতে যাই। এই মোটিভেশনটা তোমাকে দেবে ওই ব্রেসলেটগুলো। ওই জন্য ব্রেসলেটগুলো তোমাকে সুন্দর করে দেবে না, বাট ওই মোটিভেশনটা ব্রেসলেটটা তোমাকে দেবে। সানস্টোন বলে আমাদের একটা ব্রেসলেট হয়, এবার এটাও সবার চলে না, কিন্তু যাদের চলে তারা যদি পড়ে তাদের জন্য জব হবেই আর কি। মানে যারা জবের জন্য যাচ্ছে, যারা কাজের জন্য ইন্টারভিউতে যাবে জবের জন্য বা পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো, যারা সানস্টোনটা পড়বে। যদি তাদের চলে, আমি আবারও বলছি সবার সব ব্রেসলেট চলে না, যদি তার চলে তাহলে এই সানস্টোনটা এমন একটা ব্রেসলেট যেটা পড়লে তোমাকে অনেকটাও হেল্প করবে, তোমার যেটা কি বলবো, যে পাওয়ারটা তোমার বা তোমার যে গুড এনার্জিগুলো সেগুলোকে আরো বেশি বুস্ট করবে। তো ব্রেসলেট বা এগুলো এইভাবে কাজ করে আর কি। তো নাম্বারসগুলো আমিও বলবো যে তুমি একটা ম্যানিফেস্ট অন্যভাবে করতে পারো। তুমি একটা খাতার মধ্যে লেখো যে আমার 2026-এর মধ্যে আমি 1 লাখ টাকার মালিক হতে চাই না, ম্যানিফেস্ট এইভাবে করতে যে হয়ে গেছি, আমি 2026-এ 1 লাখ টাকার মালিক হয়ে গেছি, আমি 2026-এ মানে একটা। এবার তুমি যদি বলো আমি আম্বানির চেয়েও বড় লোক হয়ে গেছি, এইটা তো একটা কথার কথা না, এটা তো তোমার ঠাকুরকে চ্যালেঞ্জ করা হয়ে যাবে, ঈশ্বরের সাথে চ্যালেঞ্জ হয়ে যাবে। এটা না, যেটা তোমার মোটামুটি সম্ভব সেরকম একটা কিছু। এই যে যেমন এক ভদ্রমহিলা বাড়ি কিনতে চাইছে, সে একটা ম্যানিফেস্ট যদি করে রাত্রেবেলা, যে এইটা পেন টেন সব পড়ে যাচ্ছে, যে কেউ একটা লিখছে যে আমার যেন একটা বাড়ি হয়ে যায়, আমার বাড়ি হয়ে গেছে, আমি বাড়িতে গৃহপ্রবেশ করছি, 2026 আমার নিজের বাড়ি হয়ে গেছে, এটা বলে বলে ও যদি প্রত্যেক দিন লিখতে থাকে না, তুমি দেখবে ওর বাড়িটা হবেই। ওটা হচ্ছে একটা ম্যানিফেস্ট। কিন্তু হাতের মধ্যে মানে 2 লিখে নাও, হাতের মধ্যে 5 লিখে নাও, হাতের মধ্যে 6 লিখে নাও, এইটা এইভাবে কিন্তু এটা মানে পসিবল হয় না আর কি। এইটা মানে এটা আমার মতামত আমি দিলাম, আবারও বলছি, নাহলে আবার অনেকে রেড়ে করে আসবে। বলো। তো বলছি যে ট্যারো কার্ড দিয়ে আমার মানে 2026টা কেমন যাবে বা শুরুটা কিরম ভাবে হবে সেটা আমি জানতে পারবো না? পারবে। আমাকে একটু দেখে বলো। তোমারটা দেখে দিই তাহলে। তোমার নাম নীলাঞ্জনা চক্রবর্তী। নীলাঞ্জনার 2026-এর শুরুটা কেমন হবে?
নীলাঞ্জনা জানতে চাইছে এবার ইউনিভার্স ওর জন্য কি কার্ড বের করে রাখে সেটা একটু দেখবো। আর বলবো নীলাঞ্জনার 26-এর শুরুটা কেমন যাবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি বলতো, এই জায়গাটাতে না মানে ঠিক ট্যারো করার মতো নেই। আমি যেহেতু আমার বন্ধুদের বলেছিলাম নিয়ে আসবো বলে নিয়ে আসা, এটার অনেক জিনিস লাগে। আমার পুরো একটা কাপড় আছে তার মধ্যে রেখে টেবিল লাগে, এরকম ভাবে হয় না। নীলাঞ্জনার 2026-এর শুরুটা কিরকম হবে? নীলাঞ্জনার 2026-এর শুরুটা কেমন হবে? 2026টা তোমার নতুন কিছু দিয়ে শুরু হবে, মানে আরো অনেক কিছু স্টার্ট হবে তোমার। কাজ বলো, রিলেশনশিপ বলো, বা মানে আবার নতুন করে এস অফ সোয়ার্ডস এসেছে এবং খুব তাড়াতাড়ির মধ্যে। ধরো যেটা চলে গেছে সেটা আবার নতুন শুরু হতে পারে, যেটা পড়াশোনা বলো বা কোনো কাজ বলো, কিছু একটা নতুন, কোনো ইনভেস্টমেন্ট বলো, যেটা বা নতুন বাড়ি বলো, মানে কিছু একটা নতুন দিয়েই নতুন বছর তোমার শুরু হবে, এটা একদম শিওর। মানে আমি বলছি না 1 তারিখেই হবে শুরু, মানে শুরুটা দেখবে একদম মানে তোমার জানুয়ারি ফেব্রুয়ারি করে তোমার কিছু না কিছু তো একটা নতুন কিছু হবে আর কি, তোমার লাইফে নতুন কিছু স্টার্ট তোমার আছে। এবার ওভারঅল বলি বা মিডল পোর্শনে নীলাঞ্জনার 2026টা কেমন ওভারঅল যাবে? দ্য লাভার্স, কিছু করার নেই, আমাকে অনলাইনে জিজ্ঞেস করেছে, আমাকে বলতেই হবে সবার সামনে। রিলেশনশিপ নতুন কিছু আসবে, তার মানে ওইটা, বা যদি রিলেশন কিছু আছে সেটাও কিন্তু তোমার আবার রিবন্ড হবে বা ভালো হবে, আরো ভালো। আমি যদি রিলেশনে না থাকি বা আমি যদি রিলেশনে যেতেই না চাই, সেইটা ব্যাপারে কিছু করার নেই, সেটা আসবেই তোমার 2026-এ। রিলেশন তো তোমার আসবেই, অন্য কিছু হলে তো সেটা আলাদা কথা, বাট এটা এসছে দ্য লাভার্স কার্ড, মানে তোমার রিলেশনশিপ কিছু না কিছু আসবেই। ম্যারেজটা আমি বলছি না, কারণ এই জানি না এখন তোমার বিয়ের কি আছে না আছে, এটা ম্যারেজ যদি তুমি বলতে কার্ডটা আসতো তাহলে ম্যারেজটা খুব ভালো আসতো, কিন্তু যেহেতু ম্যারেজের কোনো প্রশ্ন নেই, 2026 ওভারঅল তোমার জিজ্ঞেস করা হয়েছে, তো একদম লাভার্স কার্ড এসছে, মানে নীলাঞ্জনার একটা রিলেশনশিপ যদি আছে তাহলে সেটা আরো দেখবে পোক্ত হচ্ছে, শক্ত হচ্ছে, আর যদি নেই তাহলে কিন্তু আসবে। আচ্ছা, এটা আমি চলে যাওয়ার পরে জিজ্ঞেস করলে আরো ডিটেলে ভালো করে বলতে পারতাম, তাই না? এখানে আর সবাই দেখছে, নীলাঞ্জনার বাড়িরও লোকজন দেখছে, সেখানে একটু আমার বাবা মা দেখবে, সেখানে হয়েছে সেই। এবার বাবা মা দেখবি প্রত্যেক ইয়েতে জিজ্ঞেস করবে একবার করে, হ্যাঁ রে কিছু হয়েছে তোর? ফোনে কথা বলতে দেখলেই বলবে কি ব্যাপার, কার সাথে কথা বলছিস, অনেক রকমের। তো যাই হোক, 2025-এর শেষ সোমবার, শেষ ফরচুন এক্সপ্রেসে আমরা রয়েছি আজকে সবার জন্য। আজকে তো ফোন কম এসেছে, মানুষের প্রয়োজন হয়তো অনেকটা কমে এসেছে, তো যাই হোক চট করে আমি একটা কথা বলে দিই, যারা যারা আমাদের আছেন, হ্যাঁ তাদের সবার জন্য ওভারঅল একটা রেমিডিজ, সেটা হচ্ছে সূর্যকে জল দেবেন আপনারা প্রত্যেকে, 2026টা দেখবেন খুব ভালো যাবে। আর একটা কথা হচ্ছে ব্ল্যাকটাকে অ্যাভয়েড করবেন 2026-এ। যারা সারা বছর আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বছরও আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন ফরচুন এক্সপ্রেস। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।